হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমেই একটি প্রশ্নের মাধ্যমে আলোচনা শুরু করি। প্রশ্নটি হচ্ছে, পুরুষ ছাড়া কোনো নারীর পক্ষে সন্তান জন্মদান দেওয়া সম্ভব কিনা? আবার বলি, পুরুষ ছাড়া কোনো নারীর পক্ষে সন্তান জন্মদান দেওয়া সম্ভব কিনা? আমার প্রশ্নটি শুনে অনেকেই হাসাহাসি শুরু করেছেন। মনে মনে ভাবছেন, আদৌ কি সম্ভব? সজীব এগুলি কী সব প্রশ্ন করে? কিন্তু আমি যখন একটি উদাহরণ দিব, তখনই অনেকেরই হাসাহাসি বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে, আমরা সবাই মাতা মেরির গর্ভে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে আমরা শুনেছি, এবং তার কোনো বায়োলজিক্যাল ফাদার ছিল না, অর্থাৎ পিতা ছাড়াও সন্তানের জন্ম হতে পারে। আর এই তথ্যটি শুনেও অনেকের মনে সংশয় দেখা দিতে পারে যে আগে হয়েছে এখন হচ্ছে না কেন, বা ওটা কি সুনির্দিষ্ট একজনের জন্যই প্রযোজ্য কিনা। তো তাদের জন্য আমার উত্তর হচ্ছে যে প্রাণী জগতে এই ঘটনা কোনো অস্বাভাবিক বা অতিপ্রাকৃত ঘটনা নয়। এটি মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও অনেক সময়ই ঘটে। বিশেষ করে আমি ডিসক্রিপশন ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব, এবং এখানেও একটা ছবি দেখাচ্ছি যে অজগর সাপ, র্যাটল স্নেক, এরকম প্রাণী জগতের অনেক প্রাণী আছে যারা পুরুষ ছাড়া সন্তান জন্মদানে সক্ষম। এই প্রক্রিয়াটিকে পার্থেনোজেনেসিস বলে। পার্থেনোজেনেসিস কেন হয় এটি আপনাদের গবেষণার জন্য আমি রেখে দিলাম। আপনারা ইন্টারনেট ঘেঁটে সার্চ দিয়ে পার্থেনোজেনেসিসের কারণগুলি বের করবেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রাণী জগতে হয়, মানুষই কি একবারই হয়েছিল, আর কি হয় না? তো মানুষের মধ্যেও এটি ঘটে, তবে এটি খুবই বিরল। আর আমাদের সমাজ ব্যবস্থা এমন যে কোনো নারী যদি বলে যে পিতা ছাড়া, পুরুষ ছাড়া সে সন্তান তার গর্ভে এসেছে, কেউই বিশ্বাস করবে না। ফলে নারীরা যদি এরকম ঘটনার সম্মুখীন হয়, তাহলে তারা চেপে যাবে। এর ফলে এটি প্রমাণ করা মানুষের মধ্যে সম্ভবই না। বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশের মানুষদের মধ্যে এটি প্রমাণ করা সম্ভবই না যে পিতা ছাড়াও সন্তান হতে পারে। তো বন্ধুরা, আমার আলোচনা কেমন লাগলো? নতুন একটি তথ্য নিয়ে আসলাম, এবং নতুন নতুন তথ্যের মাধ্যমে আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, এই উদ্দেশ্যে আমার এই আলোচনা। তো কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাই।